عمل صالحا ও দুনিয়ার মানুষ আমলে সালেহ যদি অর্জন করতে চাও, তুমি ঈমানের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে তোমার আল্লাহর দ্বীন যেভাবে কায়েম করতে বলা হয়েছে পরিপূর্ণতা তুমি অর্জন করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের বলেন, এই আযান এমন একটি আযান, আমাকে খলিফা বানানো। আমি খলিফার দায়িত্ব পাইলাম, কিন্তু আমি মুয়াজ্জিন হতে পারলাম না। কি বলতেছে? আমি খলিফার দায়িত্ব পাইলাম, পুরো রাষ্ট্র আমি পরিচালনা করি, কিন্তু আমি মুয়াজ্জিন হতে পারলাম না। আমার মনে হয় আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম তাহলে আমার আল্লাহর দ্বীন পরিপূর্ণ অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। তিনি বলতেছে, আমি সবকিছু দায়িত্ব পালন করতেছি, এত দায়িত্ব আমাকে দেওয়া হলো, কিন্তু মুয়াজ্জিনের দায়িত্বটা আমি পেলাম না। আমাকে যদি এটা দিত, মনে হচ্ছে আল্লাহ দ্বীন যা দিয়েছে আমি পরিপূর্ণ অর্জন করতে পারতাম। তাহলে এই আযানের ভিতরে ফজিলত আছে না? এরপর দেখেন আল্লাহ হাবিব কি বলে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন আযান দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মানুষ যখন আযান দেয়, আযানের শব্দটা যত দূরে যায়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় যখন শয়তান থাকে, এই আযানের শব্দ যত দূর পর্যন্ত যায়, সঙ্গে সঙ্গে শয়তান তত দূর দূরে চলে যায়। অর্থাৎ এখানে যদি শয়তান থাকে, এই আযান শোনার সঙ্গে সঙ্গে শয়তান এখান থেকে সরে যায়, এত দূরে চলে যায় যেখানে যাওয়ার পরে আর কোনো আযানের শব্দ শোনা যায় না। কখনো যদি রাতের বেলায় কিংবা বিপদে পড়ে তখন আযান দিবেন, এই আযানের শব্দটা শুনলে শয়তান কখনো আপনার কাছে থাকে না। নবীজি বলতেছেন, আযান যখন শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে। যখন মানুষগুলো আল্লাহর বান্দাগুলো নামাজের জন্য ঢোকে, শয়তান তাদের সঙ্গে ভর করে আপনাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে শুরু করে দেয়। এবার যখন আপনি আবার নামাজে দাঁড়ায় যান, ইকামত দেওয়া শুরু করে দেয়। ইকামত যখন শুরু হয়ে যায় তখন আবার শয়তান দূরে সরে যায়। আবার যখন ইকামত শেষ হয়ে যায়, মানুষগুলোকে আবার শয়তান এসে আটকে ধরে, আপনাকে বিভিন্ন ভাবে আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। নবী আরবি জানায় দেয়, ও দুনিয়ার উম্মাত, এই শয়তান যখন ইকামত শেষ হয়ে যায় তোমার ভিতরে আবার ভর করে তোমাকে জানানো হয়, পিছনে যত স্টোরি আপনার জানা আছে, যা বনে আছে, যা বনে নাই, আপনার গোটা জিন্দেগি সমস্ত